3 মাসের বাচ্চা সহ বিয়ে করার পর কি হলো দেখুন। রচনায় মামুন মিজি। একদিন বিকেলবেলা চায়ের দোকানে বসে চা খাচ্ছি, এমন সময় একটা মেয়ে এসে বলল, আপনি কি উকিল ইমরান সাহেব? আমি বললাম, হ্যাঁ বলুন। ইতি বলল, কিছু মনে না করলে আপনার চেম্বারে একা কথা বলতে চায়। আমি এমন কথা শুনে অবাক হলাম এবং তার কথায় সায় দিয়ে দেরি না করে চায়ের বিলটা দিয়ে আমার চেম্বারের দিকে চলে গেলাম। তারপর ইতি নামের মেয়েটি চেয়ারে বসা মাত্রই কান্না করতে লাগলো। আমি মনে মনে একটু ভয় পাচ্ছি, কি জানি কোন কেসে আমাকে ফাঁসিয়ে দেয়। তারপর ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, আপনি কান্না করছেন কেন? ইতি কান্না থামিয়ে চোখের পানি মুছে বলল, আমার বিবাহিত জীবনে 2 বছর আমাকে আমার শ্বশুর বাড়িতে অনেক নির্যাতন করা হয়, ভালোভাবে খেতে পর্যন্ত দেয় না। 3 মাসের একটা মেয়ে আছে আমার। আমি বুঝতে পারলাম সে আমার কাছে কেন এসেছে। অনুমান করে বললাম, তা এতদিনে ডিভোর্স চাচ্ছেন কেন? অন্য কাউকে ভালোবাসেন? ইতি বলল, আমি এমন মেয়ে না, বিয়ের আগেও কোনো ছেলের সাথে সম্পর্ক তো দূরের কথা, কারো সাথে কথাও বলতাম না। আমি বললাম, তাহলে এখন ডিভোর্স কেন চাচ্ছেন? বাচ্চা হবার আগে কি করেছেন? আর আপনার পরিবার কোথায়? ইতি বলল, আমার এখন এমন কেউ নাই। মা অনেক আগেই মারা যায়, বাবাও 1 বছর আগে মারা যায়। সৎ মা আছে, উনি ইচ্ছা করেই ওনার নেশা করা ভাগিনার সাথে আমার বিয়ে দিয়ে দেয়। আর বাচ্চার দিকে তাকিয়েই ডিভোর্স চাচ্ছি, না হলে হয়তো কবেই মারা যেতাম। কিন্তু আমি তো এমন ডিভোর্সের মামলা নেই না, কারণ ডিভোর্সটা আমি পছন্দ করি না। আপনি তাবাসসুম ম্যাডামের সাথে দেখা করেন, উনি আপনার কেস ভালোভাবে লড়তে পারবে, সাথে আপনার ক্ষতিপূরণও দিয়ে দিবে, যাতে আপনার সমস্যা না হয় চলতে। ইতি বলল, আমার কোনো ক্ষতিপূরণ চাই না, আমি বাঁচতে চাই। আর তাবাসসুম উকিলের বিল অনেক বেশি, আমার কাছে এই কানের দুল ছাড়া আর কিছুই নেই। কাল আমি আমার শ্বশুর বাড়ি থেকে বের হয়ে গেছি, এক বান্ধবীর বাড়িতে উঠেছি। সে বলেছে তার স্কুলে আপাতত একটা চাকরি দিয়ে দিবে, যেন আমার খরচটা চলে যায়। আমি বললাম, আমি আপনার কেস নেব, এই কথা আপনাকে কে বলল? ইতি বলল, বলেছে কেউ, বলেছে আপনাকে যদি ভরসা দিতে পারি যে আমি সত্যিই মজলুম, তাহলে আপনি কখনো ফিরিয়ে দেবেন না। আমি বললাম, আপনার স্বামী সহ পুরো ঠিকানা দিন, আমি নিজে খোঁজ নেব। আপনি যদি সঠিক হন তবেই আমি মামলা নেব, না হলে ভেবে দেখব। আর আপনার বাচ্চা কোথায়? ইতি বলল, আমার বান্ধবীর কাছে রেখে এসেছি, এত গরমে নিয়ে আসিনি। আমি বললাম, ভালো করেছেন। এরপর আমি নিজেই তথ্য জোগাড় করি, আর তার কথা সব মিলে যায়। তারপর আমি তার কেসটা নিজ হাতে নেই। 6 মাসেই তার ডিভোর্স কার্যকর করে দেয় আদালত। এরপর ইতির সাথে তেমন আর যোগাযোগ ছিল না। ভেবেছিলাম সে হয়তো ভালোই আছে, কিন্তু না। হঠাৎ করে ইতির সাথে একদিন দেখা হলো মেডিকেলের সামনে। আমি বাইক থেকে নেমে তার সামনে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি এখানে এতদিন কোথায় ছিলেন? জবাবে ইতি বলল, বাচ্চার জন্য ওষুধ কিনতে এসেছি, কিন্তু অনেক দামি, আমার কাছে পর্যাপ্ত টাকা নেই। অপরিচিত দোকানদার, তাই উনি বাকি দেবেন না। এমন কথা শুনে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আপনার বাচ্চার? ইতি বলল, বাচ্চার নিউমোনিয়া হয়েছে, তাই ওকে 3 মাস থেকে রেগুলার ঔষধ আর ডাক্তার দেখাতে অনেক টাকা খরচ হয়ে গেছে, আবার কিছু ধারও হয়ে গেছে। ডাক্তার বলেছে 6 মাস টানা ঔষধ খাওয়াতে হবে। এমন কথা শুনে আমি আর দেরি করলাম না, বাচ্চার সব ঔষধ কিনে দিলাম, যদিও উনি না করেছিল। বললাম, ধার হিসেবে নেন, আমাকে তো চেনেন, পরে দিয়ে দিয়েন। ইতি বলল, আপনি আমার জন্য যা করলেন, আপনার কথা যতদিন বেঁচে আছি মনে থাকবে। আমি বললাম, আরে ধুর, বাদ দেন তো, এখন আপনার বাচ্চাটা আমি দেখব। কি দেখাবেন? ইতি মিষ্টি করে হেসে বলল, কেন নয়, চলুন যাওয়া যাক। তারপর দুজনেই চলে গেলাম। তারপর কি হলো? মেয়েটির বাড়ি গিয়ে কি করলি? আমি শুনবো, বল আমাকে। তারপর ইতির বাড়িতে গিয়ে তার বাচ্চাটা দেখে প্রেমে পড়ে গেলাম। বাচ্চা মেয়েটি খুব ফুটফুটে হয়েছে। ইতি আমাকে বসতে বললেও আমি আর বসলাম না, কারণ এত সুন্দর বাচ্চাকে নিয়ে খারাপ একটা পরিবেশে থাকে, এটা দেখে আমার খুব খারাপ লাগছিল। তাই আমি ইতির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। ইতির বাসা থেকে আসার পর আমার সারাক্ষণ বাচ্চা মেয়েটির কথা মনে পড়লো। রাতের বেলা আমি একটুও ঘুমাতে পারিনি। মা বাবা, বিশ্বাস করো, সত্যি বলতে মেয়েটাকে আমার খুব পছন্দ। ছোট্ট মেয়ে, নাম পুষ্প, চোখ দুটো অনেক বড় বড় করে তাকায়। সবাই বিয়ের জন্য পাত্রীর প্রেমে পড়ে। আমি প্রেমে পড়েছি পাত্রীর মেয়ের। তবে ইতি অনেক ভালো মেয়ে, দারুণ মেধাবী আর পারদর্শী। আল্লাহ হয়তো এদের জীবনে এমনটাই রেখেছেন। প্রথমে মা কেড়ে নিল, পরে আবার খারাপ স্বামী, খারাপ শ্বশুর বাড়ি। তারপর কি হলো রাজু বল? খুব সকালেই আমি ইতির বাড়ি চলে গেলাম। ইতিকে ডেকে বের করলাম। ইতি বেরিয়ে আসার পর বলল, কি ব্যাপার, আপনি এখানে এই সময়? আমি বললাম, না দেখুন, কালকে সারা রাত আমি ঘুমোতে পারিনি।
পারিনি। ইতি বলল, কেন? আমি বললাম, না মানে আমি আপনাকে একটা কথা বলতে চাই, যদি কিছু মনে না করেন। ইতি বলল, কি কথা বলুন। আমি বললাম, আমি আপনাকে বিয়ে করতে চাই। ইতি কথা শুনে অবাক হয়ে গেল। কি বলছেন এইসব? আপনি কোথায় আর আমি কোথায়? আপনি নিজেই তো আমার ডিভোর্স করিয়েছেন, আমার একটা বাচ্চা আছে। আমি চাই না আমার জীবনের সাথে আপনার জীবন জড়িয়ে আপনার সুন্দর জীবনটা নষ্ট করতে। এমন কথা শুনে আমি বললাম, দেখুন আমি আপনার প্রেমে পড়িনি, আপনার মেয়ের প্রেমে পড়েছি। এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা নিয়ে আপনি এই নোংরা পরিবেশে থাকবেন, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ইতি বলল, আপনার বাবা মা আমাকে মেনে নিবে না। আমি বললাম, বাবা মা মেনে নিবে কি না নিবে সেটা আমি দেখব, আপনি প্লিজ না করবেন না। তারপর ইতি আমতা আমতা করে চিন্তা করে রাজি হয়ে গেল। তবে আমাকে শর্ত দিল, বিয়ের পর আপনার গ্রামের বাড়িতে আমি আপনার বাবা মায়ের সাথেই থাকব। যতদিন ওনারা মেনে না নিয়েছে ততদিন আমি আপনার ফ্ল্যাটে থাকবো না। এমন কথা শুনে আমি তার শর্তে রাজি হয়ে গেলাম। বললাম, তাহলে কাল সকালে আমরা কাজী অফিসে বিয়ে করব। তারপর ইতিকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসার পর একদিন রাতে আমি অফিস থেকে ঘরে ফিরে দেখছি ইতি চোখ মুছছে। আমি বুঝতে পেরেছি তোমরা ইতিকে অনেক কথা শুনিয়েছ। তারপর কাছে গিয়ে বললাম, আমার মা বাবা এত খারাপ না, অনেক তো কষ্ট সহ্য করেছেন, আর 3-4টা মাস সহ্য করেন। যখন ওনারা বুঝবে আপনি ভালো, তারপর আপনাকে মেয়ের মতোই ভালোবাসবে, আর না হলে তো আমি আছি, নিয়ে চলে যাব। ইতি বলল, আপনার মতো মানুষের জন্য 3 মাস কেন, সারা জীবন কষ্ট করা যায়। এই ছিল মা বাবা ইতিকে বিয়ে করার কাহিনী। আমি ইতিকে দেখে বিয়েটা করিনি, এত সুন্দর ফুটফুটে বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে ইতিকে বিয়ে করেছি। তাছাড়া আমার জানা মতে ইতি খুবই ভালো একটা মেয়ে, তার প্রমাণ হয়তো তোমরা পেয়েছো। যা তোমরা ইতিকে হাজার অপমান করে কথা বলার পরও সে কখনো তোমাদের কথা বলেনি। ইচ্ছে করলেই সে কথা বলতে পারত, সেই অধিকার তাকে আমি দিয়েছিলাম। ছেলের মুখে এমন কথা শুনে মা বাবা দুজনে কান্না ভরা চোখ মুছে মা তার ছেলের বউকে কাছে টেনে বলল, বৌমা আমাকে তুমি ক্ষমা করে দিও, আসলেই তোমার মতো লক্ষ্মী একটা বউ পরিস্থিতির শিকার, সেটা আমরা বুঝতে পারিনি। শাশুড়ির মুখে এমন কথা শুনে অঝরে কান্না করে বলল, মা ও মা, আমি আপনাদের মেয়ে হয়ে সারা জীবন আপনাদের সেবা করতে চাই, আপনারা ছাড়া আমার কেউ নেই মা। তারপর শ্বশুর কান্না ভরা ভারী কণ্ঠে বললেন, একদম চুপ, কে বলেছে তোর কেউ নেই? আজ থেকে আমিই তোর বাবা আর ও তোর মা, আয় মা আমার কাছে আয়। ইতি বাবা মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সুপ্রিয় দর্শক, প্রতিটি মানুষ পরিস্থিতির শিকার হয়, তাদের জীবনে কোনো না কোনো রহস্য লুকিয়ে থাকে যা আমরা কখনো বুঝতে পারি না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। ধন্যবাদ।